আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, এটাকে বলে সুফিয়ানি পোলাও। জিনিসটা একদম আসলে জিনিসটা একটু বিরিয়ানি, কিন্তু জিনিসটা একদম সাদা ধবধবা হয় দেখি এটাকে সুফিয়ানি পোলাও বলে, হয়তো সুফিয়ানি বিরিয়ানিও বলে। খাইতে দারুণ মজার, তৈরি করা তেমন কোনো কঠিন ব্যাপার না। তা আপনারা যারা বিরিয়ানি লাভার আছেন একবার বানায় দেখেন, অবশ্যই পছন্দ হবে। এর স্বাদটা একটু অন্য রকমের, কিন্তু খুবই মজার, তৈরি করা অনেক সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সফ মিষ্টি জিরা অথবা গুয়ামরিচ, যে যাই বলেন না কেন। আমি একটু পাটার মধ্যে একটা ডলা দিয়ে নিচ্ছি, একটু আধা ভাঙ্গা হয়ে আছে। 1 চা চামচ জিরার গুঁড়া, 20-25টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 3-4 টুকরা মোটা মোটা দেখে দারচিনি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দুইটা বড় সাইজের দেশি পেঁয়াজ এরকম কেটে নিছি, এরকম না কাটলেও হইতো, কুচি না করলে হইতো। আর 6-7টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, যথেষ্ট পরিমাণ পানি। এটাকে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করতে অনেক সময় লাগবে। আমার দেখতে হবে আমি 4 কাপ চাল দেব, যাতে পানিটা শুকানোর পরে 6 কাপ ঝোল থাকে। যদি প্রয়োজন হয় মাঝখানে আমি আরও কিছু পানি দিয়ে নিব। যারা প্রেসার কুকারে করবেন জলদি করে ফেলতে পারেন, কিন্তু আমি নর্মাল চুলায় করতেছি। আমার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এটা মাংসটা সিদ্ধ হইতে। তো আমি চুলাটা জ্বালায় দিই। জ্বালায় এটাকে আমি এখন বলক আসার পরে অল্প জালে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিব। যদি পানি কমে যায় তাহলে আরেকটু হয়তো পানি দিব আমি। আমার হিসাব রাখতে হবে শেষে যাতে এটা 6 কাপ ঝোল, সরি 6 কাপ ঝোল থাকে। হ্যাঁ, 4 কাপ যেহেতু আমি পোলাওর চাল দিব, বাসমতি চাল। আমি এখানে 4 কাপ বাসমতি চাল নিচ্ছি। এটা আমাদের লোকাল যে দোকান আছে, আমাদের স্বপ্ন চেইন স্টোর, তাদের ব্র্যান্ডের, কোনো কোম্পানির না। সবচেয়ে কম দাম, 235 টাকা করে কেজি। এই চালগুলোকে আমি এখন ধুয়ে পানিতে ভিজায় রাখবো 1.5-2 ঘন্টা, যতক্ষণ আমার মাংসটা হইতে থাকবে। চাল, বাসমতি চাল ধুয়ে পানিতে ভিজায় রাখলে চালটা বেশ রান্নার সময় অনেক লম্বা লম্বা হয়, আপনারা দেখলেই পরে বুঝতে পারবেন। তা আমি এটাকে ভালো মতো ধুয়ে পানিতে ভিজায় রাখি যতক্ষণ আমার মাংসটা হইতে থাকুক। আমার মাংসটা হয়ে গেছে সিদ্ধ। আমি এর মধ্যে আরও 2 কাপ পানি দিছিলাম। এখন আমি এইটার থেকে মাংসগুলা উঠায় নিব। আর যে ঝোলটা আছে এই ঝোলটাকে আমি একটু ছেঁকে নিব, যাতে এই যে আস্ত পেঁয়াজ টিয়াজ যেগুলো আছে এইগুলাকে আমি চালার সময় একটু মানে ঘষে টষে নিব, যাতে শুধু আমি জুসটা পাই আর কি। আমি আপনাদের দেখাচ্ছি। আগে মাংসটা আমি উঠাই এর থেকে। আমি একটা বড় সসপ্যানে 3 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ ঘি মিলাই নিলাম। ঘিয়ের ফ্লেভারটাতে আসে এর মধ্যে। ঘি দিলে একটু বাদামি বাদামি হয়ে যায়, জিনিসটা একটু সাদা হয়। যত বাদামি ধরনের জিনিস অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো আমি এখানে সিকি কাপ মানে 1/4 কাপ তেল আর ঘি মিশায় ব্যবহার করলাম। রেগুলার রেসিপিতে আমার দিতে হইতো 1/4 কাপ, 3/4 কাপ। তো যারা রেগুলার তেল ঘি খান, মানে স্বাভাবিকভাবে খান, তারা 3/4 কাপ দিয়েন। আর যারা আমার মতো কম খাইতে পছন্দ করেন তারা 1/4 কাপই সেরে ফেলতে পারবেন। এর মধ্যে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। তো আমার দেশি পেঁয়াজটা একটু লালচে লালচে, সাদা পেঁয়াজ হলে ভালো হইতো, কিছুই করার নাই। এটাকে ভেজে নিতে হবে এমনভাবে জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া, কোনো বাদামি করা যাবে না। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা দেশি মানে আমাদের সবুজ এলাচি, আমি গুঁড়া একটু ভেঙে নিছি। 1টা কালো এলাচি, 1টা স্টার মশলা, অ্যানিসেন্স যেটা বলে স্টার মশলা, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 1 চা চামচ জিরা। আর এটা হচ্ছে জয়ত্রী, একটা জয়ত্রী ফুলের অর্ধেক। এগুলো এর সাথে দিয়ে একটু ভেজে নিব, কারণ এটা যেহেতু বাদামি হবে না, খুব বেশি সময় ভাজতে হবে না। এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 5-6টা কাঁচামরিচ আমি একটু এর মধ্যে থেতো করে রাখছি, এইগুলা দিয়ে দিব। এই যেরকম থেতো করা, এটা দিয়ে দিব। দিয়ে এইটাকে একটু হালকা ভেজে নিতে হবে, শুধুমাত্র আদা রসুনের মানে পানিটা যাতে চলে যায়। এই আধা মিনিটের মধ্যেই আদা রসুনের পানিটা চলে গেলেই আমি এর মধ্যে যে মাংসগুলো আমি উঠায় রাখছি সেই মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে এর সাথে দিয়ে। এই 4-5 মিনিট ভেজেই এটাকে একটু ভাজতে হবে, যেন পেঁয়াজ টিয়াজ বাদামি না হয়ে যায়। বাদামি হলে কিন্তু এটা রংটা বদলা যাবে পোলাও। যাই হোক, এখানে আমি 1/4 কাপ দই ফেটে রাখছি, 1/4 কাপ টক দই দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু মাখায় ভেজে নিতে হবে। টক দইয়ের পুরাটা শুকায় যাওয়া পর্যন্ত, পানিটা
যাতে না থাকে। দইয়ের পানিটা একদম শুকায় গেলে আমি এর মধ্যে কোয়ার্টার কাপ সিকি কাপ ক্রিম দিব। ক্রিম না থাকলে দুধের সর বেটে দিতে পারেন, ব্লেন্ড করে দিতে পারেন, যেভাবে হোক না কেন, যাই হোক। আর এটা কিন্তু হুইপ ক্রিম না, এটা হচ্ছে হেভি ক্রিম কুকিংয়ের জন্য, রান্নারটা। দিয়ে এর সাথে একটু মিশায় ভেজে নিতে হবে অল্প একটু। এই মিনিট খানেক ভেজেই আমি আগে দিয়ে দিই, কারণ এদিকে বাদামি হয়ে যাচ্ছে চতুর্দিকে, তাহলে কালার বদলা দেবে। আমি এখানে 6 কাপ পানি দিব, যেই পানিতে মাংসগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম সেই পানি থেকে 6 কাপ পানি দিলাম। 6 কাপই হয়েছে। এখন এর মধ্যে আমি যে বাসমতি চালটা ভিজা রাখছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ভিজানো ছিল এটা, এই যে দেখেন, এইটা দিয়ে দিব পানি ঝরায়। ভিজানোর পরে বাসমতি চালটা ধোয়ার সময় খুব বেশি নাড়ানাড়ি করবেন না, যা ধোয়ার আগে ধুয়ে নেবেন, কারণ এটা কিন্তু ভেঙে যাবে। কিন্তু একবার সিদ্ধ হলে কিন্তু এটা ভাঙবে না, অনেক লম্বা লম্বা হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন কেমন হচ্ছে এটা, কেন ভিজা রাখা হয় বাসমতি চাল। যেটা মেইন দিতে হবে সেটা হচ্ছে লবণ। এর মধ্যে লবণ দেওয়া হয় না, এখন আমি লবণ দিব স্বাদ মতো। লবণ ওইটার মধ্যে অল্প একটু ছিল, আর চালের জন্য কিছুটা টানবে, সেই জন্য আর একটু লবণ দিয়ে এটা দেখতে হবে। পারফেক্ট। অরিজিনাল রেসিপিতে নাই, কেউ দেয় না ওই দেশের। আমি দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আমাদের পোলাও বিরিয়ানিতে কেওড়া জলের একটা ফ্লেভার না আসলে পোলাও আর বিরিয়ানি কি কারণে হইল? আর আমার অগাধ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য কয়েকটা লাল মরিচ দিয়ে দিই, শেষে হয়তো দেখতে ভালো লাগবে। রং হবে না, কিন্তু খাবারের মধ্যে থাকলে দেখতে ভালো লাগে। এখন এটা বলক আসুক। এইটা ফুটে ওঠার মাঝে কিন্তু একটু নেড়ে দিবেন, কারণ চালগুলা নিচে গিয়ে লেগে থাকে, তো অনেক সময় লেগে থাকলে পাতিলের তলায় লেগে যায় চালগুলা, তাহলে একটু নাড়া দিয়ে দিলে চালটা একটু ফ্রি থাকে পাতিলের তল থেকে। 5-6 মিনিটের মধ্যেই দেখেন উপর থেকে দেখা যাচ্ছে বেশ পানি পানি। আমি যদি একটু নাড়া দেই তাহলেই দেখবেন এটা পানিটা প্রায় শুকায় গেছে। এই যে দেখেন পানিটা প্রায় শুকায় গেছে। এখন আমি এইভাবে নাড়া দিয়ে এটাকে আমি এই চুলা থেকে এটাকে একটু উঠাই নিই 1 সেকেন্ডের জন্য। এখানে আমি একটা তাওয়া গরম রাখছি, কারণ তাওয়াটা এর উপরে দিয়ে দিই, দিয়ে এইটাকে বসাই দিই। আমার এই প্যানটা যথেষ্ট পাতলা, মোটা হলে আমি আর ইয়ে দিতাম না, কিন্তু প্যানটা বেশি পাতলা, সেই জন্য আমি তাওয়াটা দিলাম। তাওয়াটা গরম করে ওর উপরে বসাই দিলাম আমি। এখন এটাকে একটু পানিগুলো চতুর্দিকে ভালো মতো ডিস্ট্রিবিউট হয়, কিছু নাড়ানাড়ির দরকার নেই, এত সমান করে ঢেকে আমি এটাকে ঢেকে দিব। আর আমি এটাকে এখন দমে দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমার চুলার সবচেয়ে কমে আমি এনে দিচ্ছি, আপনাদের আমি জালটা দেখা দিচ্ছি। এই দমে আমি এটাকে দেখি, এটা সোজা করে দিই ঠিক মতো থাকে। হ্যাঁ, এই দমে এটাকে আমি এখন এখানে কত 25 থেকে 30 মিনিট রাখবো। তো এই দেখেন চুলার আঁচটা, আমার চুলার সবচেয়ে কম আঁচ, একদম প্রায় নিভু নিভু। এই আছে আমি বিরিয়ানিটাকে আধা ঘন্টা দমে রাখবো। আধা ঘন্টা পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই, হয়ে গেছে মনে হয়। 8-10 মিনিট রেখে তারপরে আমি বন্ধ করে দিলাম। 8-10 মিনিট রেখে তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। একদম গরম গরম বাড়তে গেলে খুব নরম থাকে জিনিসটা, সেই জন্য একটু ঠান্ডা করে, মানে একটু মাঝারি আঁচে এনে বাড়লে সবচেয়ে ভালো হয়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুফিয়ানি পোলাও অথবা সুফিয়ানি বিরিয়ানি। খুবই মজার জিনিসটা, একদম সাদা হয়, কোনো মশলা দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, কারণ বুঝতেই পারতেছেন কি কি মশলা দিছি না দিছি। ঠিক এইভাবে বানায় দেখেন, দারুণ মজার একটা জিনিস পাবেন, একদম অন্য রকমের টেস্ট। বিশেষ করে যারা বিরিয়ানি লাভার আছেন এবং বেশি মশলা পছন্দ করেন না, তাদের জন্য একদম আদর্শ একটা জিনিস হবে, হ্যাপি জোশের একটা জিনিস। এটা একবার বানায় খাইয়েই বুঝবেন। আর বাসমতি চাল অনেকের হয়তো ফুলে না, আমি বিভিন্ন জায়গায় শুনছি। আপনারা একটা কাজ করবেন, বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে 1 ঘন্টা ভিজায় রাখবেন কমপক্ষে। তারপর আর ধুবেন না, পানিটা ঝরাই দিয়ে দিবেন, তারপর ধুইতে গেলে চালটা ভেঙে যাবে। তাতে আপনি পোলাও বিরিয়ানি যেটাই রাঁধেন না করো, দেখেন আমার চালগুলো কত সুন্দর লম্বা 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 হয়েছে। আপনাদেরও ঠিকই একইভাবে দ্বিগুণেরও বেশি লম্বা হয়ে যায় এটা। তো দেখে গেলেন কত সহজে তৈরি করে ফেলাইলাম। আপনারা খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।